আপনারা লালমনিরহাট জেলা পুলিশ থেকে কি সেবা দিচ্ছেন? সব ধরনের সেবাই দিচ্ছি, যেমন এখানে বেশ কিছু অদেখা জিনিস রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা জনসাধারণকে মাধ্যমে আমরা জানাচ্ছি যে আমরা বিজিবি সীমান্ত অতন্ত্র প্রহরী। জনগণকে বলতে হয় বা বলি যে মাদককে না বলুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাটের তথ্য মেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ। আজ আমি লালমনিরহাট জেলার তথ্য মেলায় এসেছি ঘুরে ঘুরে দেখব বলে, সেই সাথে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে সারি সারি স্টল রয়েছে। এই তথ্য মেলার শুরুতেই যে স্টল পড়বে সেটি হলো সচেতন নাগরিক কমিটির একটি স্টল, আর অপর পাশে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টল। আমি একটু আপনাদেরকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টলটি ঘুরে ঘুরে দেখাবো। এখানে বেশ কিছু অদেখা জিনিস রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্টলের শুরুতেই রয়েছে হিট প্রোটেক্টিভ স্যুট। এটা হচ্ছে কি আমাদের যে আমরা কি কাজ করি আর আমাদের এই যন্ত্রগুলো সবার মাঝে প্রদর্শন করা হচ্ছে। আমরা কোন যন্ত্রের মাধ্যমে কি কাজ করি, কি সেবা দিয়ে থাকি, এই তথ্যগুলো জনগণের মাঝে প্রচার করা হচ্ছে। এটা হচ্ছে রোটারি স্কিলস হয়, এটা দিয়ে বিল্ডিংয়ের স্ল্যাব বা ওয়াল এটা কাটা থাকে, এটা হাইড্রোলিক কাটা। এটা হচ্ছে হাইড্রোলিক স্প্রেটার, এটা হচ্ছে সিলিং হ্যামার, এটা হচ্ছে রোটারি স্কিলস হয়, এটা হচ্ছে ইলেকট্রিক টিন। এগুলো সব ইলেকট্রিক, হ্যাঁ এগুলো সব ইলেকট্রিক। আর এগুলো হচ্ছে হাইড্রোলিক, আর এগুলো হচ্ছে ম্যানুয়াল। কিছু স্থানে কাজ করার জন্য পানির অধিক প্রেশারে, হ্যাঁ যদি বেশি তাপমাত্রা হয় সেক্ষেত্রে এটা যে অধিক ফোর্সে, পানির অধিক ফোর্সে এটা দিয়ে কাজ করা হয়। যাই হোক প্রিয় দর্শক, এই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টলের পাশেই রয়েছে বিজিবির স্টল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনশাআল্লাহ আমরা ভালো আছি। আমরা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা জনসাধারণকে মাধ্যমে আমরা জানাচ্ছি যে আমরা বিজিবি সীমান্ত অতন্ত্র প্রহরী। বাংলাদেশের সীমান্ত এলাকা জনসাধারণের জানমাল হেফাজত এবং সীমান্ত এলাকায় চোরাচালান দমন আর আন্তর্জাতিক যে অপরাধ দমনে আমরা সক্রিয়তা আছি। প্রিয় দর্শক, এরপরে চলে আসলাম খাদ্য বিভাগের স্টলে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি প্রচার করছেন আপনাদের? আমরা জনগণের মাধ্যমে প্রচার করতেছি আমরা খাদ্য কিভাবে সংগ্রহ করি, কিভাবে বিলি বিতরণ করি, আমরা জনগণের মধ্যে কিভাবে সম্পৃক্ত আছি। যেমন ভিজিডি মাধ্যমে আমরা খাদ্য দিয়ে থাকি, ভিজিএফ এর মাধ্যমে খাদ্য দিয়ে থাকি। প্রিয় দর্শক, পাশাপাশি অনেক স্টলই রয়েছে। এখানে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টল। আমি আসলে জানতে চাচ্ছি যে আপনারা জনগণের কাছে কি তথ্য দিচ্ছেন? জনগণকে বলতে হয় বা বলি যে মাদককে না বলুন, কারণ মাদক একটা পরিবার, সমাজ তথা দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য ক্ষতিকর। প্রিয় দর্শক, বলে রাখি এই মেলা চলবে 2 দিন, অর্থাৎ আজ এবং কাল। আজ 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। এই 2 দিনেই এই মেলা চলবে এবং এই 2 দিনেই বিভিন্ন ধরনের তথ্য পাবেন এখানে এসে। যাই হোক, এটার পাশে রয়েছে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের স্টল। এই জেলা রেজিস্ট্রার স্টলের পাশেই রয়েছে লালমনিরহাট জেলা পুলিশের স্টল। আসসালামু আলাইকুম, আপনারা লালমনিরহাট জেলা পুলিশ থেকে কি তথ্য দিচ্ছেন মানুষদেরকে, বা কি সেবা দিচ্ছেন? সব ধরনের সেবাই দিচ্ছি, সব ধরনের সেবাই দিচ্ছেন, যেমন অনলাইন জিডি, 999 এর সেবা, আচ্ছা। সাইবার ক্রাইমের নারী ভিকটিমদের সেবা, বিভিন্ন ধরনের আপনারা সেবা দিয়ে থাকেন। আসলে আপনাদেরকে বলে রাখি প্রিয় দর্শক, বাংলাদেশ পুলিশ একেবারে সব ধরনের সেবা দিয়ে থাকে, কারণ পুলিশ ছাড়া আমরা একেবারেই অচল। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সমস্ত কাজেই তারা এগিয়ে আসে। বাংলাদেশের অন্যান্য সরকারি অফিসের যে সেবাগুলো একমুখী সেবা, কিন্তু বাংলাদেশ পুলিশের সেবা অনেকমুখী, কারণ এনাদেরকে বিভিন্ন কাজ করতে হয় জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, জেলা পুলিশের স্টলের পাশেই রয়েছে লালমনিরহাট জেলা প্রশাসনের স্টল। যাই হোক, আমি আরও সামনের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের গ্রাফিতি। প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখছি লালমনিরহাটের যে সরকারি অফিসগুলো রয়েছে, এই অফিসের স্টলগুলো, বিভিন্ন ধরনের স্টল রয়েছে। যেমন লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের স্টল, তার পাশে রয়েছে বিআরটি এর স্টল, আর এখানে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের স্টল, তার পাশে রয়েছে সিভিল সার্জন অফিসের স্টল, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি, আঞ্চলিক পাসপোর্টের স্টল। আমাদের অনেকেরই প্রয়োজন হয় পাসপোর্ট, কারণ বাংলাদেশ থেকে যখনই আমরা বাহিরের দেশে যাওয়ার চিন্তা করি, প্রথমেই যে বিষয়টি আসে সেটি হলো পাসপোর্টের বিষয়টি। সেই স্টলে এখানে রয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের পাসপোর্ট সেবার মান বর্তমানে আসলে অন্যান্য সেবার চাইতে আমি মনে করি অনেক উন্নত, কারণ আমাদের এখানে এখন ডিজিটাল সেবা বলে ই পাসপোর্ট। লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির আচ্ছা। আয়োজনে এই মেলা হচ্ছে। প্রিয় দর্শক, এখানে রয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ের স্টল, আর
তার পাশে রয়েছে জেলা নির্বাচন অফিসের স্টল, এছাড়াও রয়েছে জেলা মৎস্য অধিদপ্তরের স্টল। যেহেতু আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই আমি একটু এই মৎস্য অধিদপ্তরের স্টলটি ফুটিয়ে দেখার চেষ্টা করব যে আসলে এখানে এনারা কী ধরনের সেবা দিচ্ছে জনগণকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা কী ধরনের সেবা দেন জনগণকে? আমরা তো অনেক ধরনের সেবা দিয়ে থাকি, নিয়মিত পরিদর্শন এবং পরামর্শ প্রদান করি চাষিদেরকে। জি। পুকুরগুলোকে পরিদর্শন করা হয়, আমাদের জেলার বিভিন্ন উপজেলা কর্মকর্তারা আছেন, আচ্ছা। সহকারী মৎস্য কর্মকর্তা আছেন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আছেন, সবাই ওনারা পুকুরে গিয়ে পরিদর্শন করেন এবং সেখানে পরামর্শ দেন। অফিসে যারা আছে তাদেরকেও আমরা পরামর্শ দিয়ে থাকি, আচ্ছা। ট্রেনিং দিয়ে থাকি, প্রদর্শনী করে মানুষকে নতুন প্রযুক্তিতে, আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত করানোর জন্য কাজ করে থাকি। আর এখানে রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের স্টল। এই লালমনিরহাট জেলা তথ্য মেলা হচ্ছে, মেলা ঘুরে ঘুরে দেখছি। আর এপাশে হচ্ছে গান, অর্থাৎ একেবারে দেশাত্মবোধক গান হচ্ছে। এই স্টেজের সামনে বিভিন্ন ধরনের দর্শনার্থী বসে গান উপভোগ করছে। তো প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাট জেলা তথ্য মেলা। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।